আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে বলছি। যে শাইখ, আমার দ্বিতীয় প্রশ্ন, যে হচ্ছে আমাদের কিছু ছোট বোনরা যারা হচ্ছে ইসলামিক মাইন্ডেরই ফ্যামিলির, নামাজ কালাম পড়ে পর্দায় থাকে, বাট তারা হচ্ছে দেখা যাচ্ছে কোনো খেলোয়াড়কে খুব ভালো লাগে, বলে যে আমরা তো ওইভাবে ভালো লাগে না, তার ব্যক্তিত্ব, তার খেলাধুলাকে ভালো লাগে, ফেসবুকে সেই সব খেলোয়াড়দের বা কোনো আর্টিস্টদের ছবি আপলোড দিয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা বোঝাতে গেলে তারা প্রমাণ চায় যে এটা তো আমরা ওইভাবে ভালোবাসি না, তো এটা আমাদের গুনার কি আছে, সেই ক্ষেত্রে তাদের কিভাবে বোঝাতে পারি, আপনি যদি একটু বলতেন। জাজাকাল্লাহু খাইরান। একজন মমিন মানুষ যে আল্লাহ পরকালে বিশ্বাসী এবং যাকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে, তারপরে ভালোবাসবে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তাদেরকে ভালোবাসবে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে, সাহাবিয়াতদেরকে ভালোবাসবে, আম্বিয়া রসুলগণকে ভালোবাসবে, মুমিন মুমিনাতকে ভালোবাসবে, মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরামদেরকে ভালোবাসবে, দ্বীনের খাদেমদেরকে ভালোবাসবে, মুসলিম ভাই বোনদেরকে ভালোবাসবে। আর যারা খেলোয়াড়কে ভালোবাসে, খেলাকে ভালোবাসে, তাদের ইমানে দুর্বলতা রয়েছে, তাদের ভালোবাসা রয়েছে গায়রুল্লাহর জন্য। জি হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করেন, কোন সাহাবীর নাম বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বয়স পেয়েছিলেন, আর কখন হিজরত করেছিলেন, মক্কায় কত বছর ছিলেন, নবুয়তের পরে কত বছরে নবী হয়েছিলেন, আর মদিনায় কতদিন ছিলেন, কিছুই জান না। কিন্তু তাদের দেশের হোক আর বিদেশের হোক যেসব আপনার প্লেয়ার রয়েছে, সে যে কোনো খেলার হোক না কেন, দেখেন না তাদের সব বায়োডাটা মুখস্থ রয়েছে। এইসব লোকেরা আসলে জাতিতে মুসলিম, জন্মসূত্রে মুসলিম, কিন্তু এদের ঈমান ইসলামে কোনো শক্তি নেই, এদের ঈমান ইসলাম অত্যন্ত দুর্বল। সুতরাং তাদের ভালোবাসা না আল্লাহ এবং রাসূলের সাথে তেমন রয়েছে, না আল্লাহ এবং তার রাসূলের জন্য ভালোবাসা রয়েছে। তাদের ভালোবাসা রয়েছে কুপ্রবৃত্তির জন্য, তারা তাদের মনের কুপ্রবৃত্তির অনুসারী। জি হ্যাঁ, এবং যারা কুপ্রবৃত্তির অনুসারী তাদের আল্লাহ নিন্দা করেছেন। জি, তাদেরকে তাদের মনের পূজারী বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এমন কোন খেলোয়াড় আছে বা খেলাড়ি আছে যে নেক, যে সৎ? আচ্ছা, যদি নেক হয় তার ব্যক্তি জীবনে, ধরো 5 ওয়াক্ত নামাজ পড়ে লোকটা, দেখছেন খেলার মাঠে নামাজটা শুরু করে দিয়ে, এতে অনেকে ধোঁকা খায়। তার খেলা দিয়ে ইসলামের কি খেদমত হয়েছে বলেন দেখি? বরং মুসলিম জাতির কি খেদমত হয়েছে? ইসলামে তো বাদ দেন, পরে রাখেন, ইসলামের কথা তো আজকাল কেউ চিন্তা করেন। মুসলিম জাতির কি খেদমত হয়েছে বলেন দেখি, কি ফায়দা হয়েছে বলেন দেখি? দেশের জনগণ কোন উন্নতিটা করেছে? সে তার যে পেট পূজা করেছে, তার খেলা দিয়ে সে তার একটা ইনকাম সোর্স, সে সুখী হয়েছে, তার পরিবার দুনিয়ার ক্ষেত্রে সুখী হচ্ছে, দিনের ক্ষেত্রে দিন নেই, নামে মাত্র তাদের মধ্যে দিন রয়েছে। সুতরাং এই খেলা এবং যারা খেলে তাদেরকে কোনো ভালো মানুষ ভালোবাসে না, ভালো পাবে না। জি, ঈমানের দাবি হচ্ছে, তাকওয়ার দাবি হচ্ছে যে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রাসূলকে ভালোবাসবে, এবং আল্লাহ এবং রাসূলকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসবে। প্রত্যেক মুমিন মুমিনাত যে যেখানে আছে তাকে ভালোবাসবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান।